রাশেদ খানকে দিয়ে শুরু করতে চাই। আজকে মহান বিজয় দিবস উদযাপন করেছে জাতি। শ্রদ্ধার সঙ্গে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, যারা আহত হয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রাশেদ খান, আপনি আজকে সফরে ছিলেন, আজকে সেখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেছেন। দেখেন, আমরা কিন্তু মুক্তি চেয়েছি। আমরা মুক্তি চেয়েছি কেন? কারণ পাকিস্তান আমাদের সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, নিপীড়ন করেছে, বৈষম্য করেছে। এখন জামাত ইসলাম আসলে ওই সময় স্বাধীনতা চায়নি, এটা তো সত্য। তারা স্বীকার করে যে আমরা ওই সময় আমাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিল তারা স্বাধীনতা চায়নি। আর আমাদের এই পূর্ব পাকিস্তানের যারা ছিল তারা স্বাধীনতা চেয়েছে। এখন জামাতের কাছে আসলে এই স্বাধীনতা চাপিয়ে দেওয়া, পশ্চিম পাকিস্তানে চাপিয়ে দেওয়া। জামাতের মধ্যে এখনও যারা আছে তারা কি আসলে বাংলাদেশকে বিশ্বাস করে? এই প্রশ্ন যদি করেন, তারা বলে যে আমরা 16ই ডিসেম্বর বিশ্বাস করি, আমরা 26শে মার্চ বিশ্বাস করি, আমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি। তার মানে জামাত এই বাংলাদেশকে মেনে নিয়েছে। কিন্তু আমার কথা হলো যে আমি তো আসলে বাপের অপরাধের কারণে সন্তানকে দোষী করতে পারি না। যেমন আমরা দেখেছি শেখ হাসিনা যাদেরকে রাজাকার তকমা দিয়ে ফাঁসি দিয়েছে, তারা কি আসলে সবাই অন্যায় করেছে? সেটি নিয়ে কিন্তু এর আগে বিএনপি প্রশ্ন তুলেছে, আমরা তুলেছি, আমরা সবাই তুলেছি। জামাতের মধ্যে যারা ছিল অপরাধী, যদি সঠিক বিচারের মধ্য দিয়ে তাদেরকে বিচার করা হতো তাহলে কখনোই এটি নিয়ে প্রশ্ন হতো না। কিন্তু বাংলাদেশে কখনোই সঠিক বিচারটা হয়নি, এজন্য এই প্রশ্ন সবসময় থেকে যাবে। এই বিচারের মধ্যে অনেক গলদ আছে। আপনি দেখবেন যে এই বিচার করতে গিয়ে বিএনপির একজন নেতা, তাকেও কিন্তু তার সাথে অন্যায় করা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, তার সাথে অন্যায় করা হয়েছে। এবং তিনি একটি কথা বলে গিয়েছিলেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি আসলে রেখে দেওয়া উচিত। তো রেখে কিন্তু জনগণ দিয়েছে, মানে হাসিনাই রেখে দিয়েছিল। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন কার বিচার হচ্ছে? শেখ হাসিনার বিচার হচ্ছে। সেখানে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তার মানে হাসিনা ন্যায় বিচারের নামে যে অপবিচারটা করলো, ন্যায় বিচারের নামে যে আসলে অন্যায়টা করলো, এই কারণে কিন্তু ন্যাচারালি তার একটা পানিশমেন্ট শুরু হয়েছে। আওয়ামী লীগের অন্যান্য নেতাদের একইভাবে পানিশমেন্ট হবে। অর্থাৎ আপনি যদি যে যতটুকু অপরাধ করেছে বা যে কজন মিলে অপরাধ করেছে, মনে করেন যে জামাতের মধ্যে ওই সময় 1000 জন অপরাধ করেছে, আমি ধরলাম 1000 জন, তাহলে বিচার করতে হলে 1000 জন, কিন্তু আপনি বিচার করলেন মনে করেন যে 50,000 মানুষের, তাই না? এটা অন্যায় হয়ে গেল। ঠিক আওয়ামী লীগ এই কাজটা করেছে। এই ধরনের অপরাধ 54 বছর ধরে, মানে 24 পর্যন্ত এই বাংলাদেশে জনগণের সাথে এই অপরাধ করেছে, যা ওই পশ্চিম পাকিস্তানের যারা ছিল করত। একই ধরনের আচরণ শেখ মুজিব করেছে। দেখেন, শেখ মুজিব বাংলাদেশের মহান নেতা ছিল 71 পর্যন্ত। এই শেখ মুজিব পরবর্তীতে তিনি আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের চরিত্র ধারণ করলো। শেখ হাসিনা, তাকে আমরা আন্দোলন সংগ্রামে পেয়েছি 90-এর সময়, সত্য। এই শেখ হাসিনা পরবর্তীতে ওই এরশাদের মতন আচরণ শুরু করলো, ঘসেটি বেগমের মতন আচরণ শুরু করলো। আজকে তো শেখ মুজিব এইভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এটা তো হওয়ার কথা ছিল না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এটা তো হওয়ার কথা ছিল না। আওয়ামী লীগ একটি গণমানুষের দল ছিল, সেই আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হবে, এটা তো হওয়ার কথা ছিল না। অন্যায়টা কারা করলো? দেখেন, আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগের আসলে ওই যে বিজয়ের পরে তারা এমন ভাব ধরলো যে এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ আমরা যেমনিভাবে তেমনি পরিচালনা করব, আমাদের ইচ্ছা মতো পরিচালনা করব, এই চিন্তার জায়গা থেকে মূলত তারা আসলে স্বৈরশাসক হয়ে গেল। অর্থাৎ আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই স্বৈরশাসকের দল। আওয়ামী লীগ কখনোই এই স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক ছিল না এবং সেই গণতন্ত্রের পথে তারা যায়নি। হ্যাঁ, তারা 9 সালে যখন ক্ষমতায় আসে, এই ক্ষমতায় আসাও কিন্তু গণতান্ত্রিক না, এটা ভারতের সহযোগিতায়।